দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা অনির্দিষ্টকালে অনশন শুরু করেছেন। এর আগে গাজা অভিমুখী ফ্লোটিলার সবশেষ জাহাজটি ম্যারিনেটকে আটক করে ইসরায়েল। এদিকে ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে, এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। ভূমধ্যসাগরে গাজা উপকূল থেকে মাত্র 129 কিলোমিটার দূরে ফ্লোটিলার সবশেষ নৌযান ম্যারিনেটে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা যায় সেনারা জোর করে নৌযানটিতে উঠে পড়ে। পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটিতে 6 জন অধিকার কর্মী ছিলেন। ফ্লোটিলার বাকি জাহাজগুলোর মতো এটিও গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। আটকের আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ঢাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম ফেসবুকে জানান, তারা ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছেছেন। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে, ডাক্তার রয়েছে, সাথে অন্য কর্মীরাও রয়েছে। কিন্তু আমরা ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি। তবে শহীদুল আলমের এই ভিডিও বার্তা ফেসবুকে দেওয়ার কিছুক্ষণ পর আজ সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ক্ষোভ জানিয়েছেন বিশ্বনেতারা। তারা নিজ নিজ দেশের নাগরিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের জলসীমায় অভিযান চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ব্রিটিশ ফরেন অফিস জানায়, ত্রাণ নিরাপদে গাজায় পৌঁছে দেয়া ইসরায়েলের মূল দায়িত্ব। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, এটি নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় রোমে দেশব্যাপী ধর্মঘটে অংশ নেয় বিক্ষোভকারীরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা ও আন্দোলনকারীদের সমালোচনা করলে প্রতিবাদ আরও জোরালো হয়। ব্রাজিলের ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরোতে আটক ব্রাজিলীয় নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। ফ্লোটিলা আটককে আন্তর্জাতিক জলসীমায় অপহরণ আখ্যা দেন বিক্ষোভকারীরা। জাতিসংঘ ইতিমধ্যে গাজার কিছু অংশে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে। আর এই সময়েই যখন শিশু ও নারী সহ লাখো মানুষ খাদ্য ও ওষুধের জন্য মরিয়া, তখন বিশ্বব্যাপী একটি মানবিক উদ্যোগের এমন বাধাগ্রস্ত হওয়া মানবাধিকার পরিস্থিতিকে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।